হ্যালো ফ্রেন্ডস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার খুব পুরানো একটা রেসিপি, তা হলো তালের কেক। তালের কেক খেতে সত্যি খুবই সুস্বাদু। তালের যে কোনো জিনিসই আমরা পছন্দ করি কম বেশি সকলে। তাল দিয়ে একবার এইভাবে কেক যদি তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে খুবই সুস্বাদু, খুবই সুন্দর। চলো দেখিয়ে দিই কীভাবে তালের কেক আমি আজকে তৈরি করেছি। তালের কেক তৈরির জন্য প্রথম তাল থেকে তালের কাই বা তালের মেথি, যেটা তোমরা জানো, তো বার করে নিয়েছি আমি এইভাবে। বার করে নেওয়ার পর সেটিকে একটু হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি, লো ফ্লেম দিয়ে ফুটিয়ে নেওয়ার পর রেখে দিয়েছি। অন্যদিকে একটা পাত্রে আমি নিয়েছি দুধ, 1 কাপ পরিমাণ দুধ। তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, পরিমাণ মতো চিনিটা ব্যবহার করতে হবে। চিনি দেওয়ার ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ। চিনিটা আস্তে আস্তে গলে গেছে, গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিলে পর তেলটা মিক্স হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ইস্ট। আমি 1 চামচ ইস্ট ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি। মিক্সড করছি সোডা 1 চামচ, আর দিয়ে ভালো করে এটিকে আবার ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে দেখো আবার এটা ভালো মিক্স হয়ে গেছে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে এবার তালের যে কাইটা আগে থেকে বার করে রেখেছি ওটা। তালের কাইটা দেওয়ার পর আবারও ভালো করে ফাটতে হবে। আমি এখানে 3 চামচ তালের কাই দিয়েছি। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স না করলে আবার কেকটা সফট হবে না, স্পঞ্জি হবে না। বেশ কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দাটা আমি আগে থেকেই চালুনি দিয়ে চেলে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে মিক্স না করলে ময়দাটা দলা পেকে থাকবে। আমি 5 মিনিট এইভাবে মিক্স করে নিয়েছি। 5 মিনিট ধরে মিক্স করে নিলে ময়দার দলাটা কেটে যাবে। দেওয়ার পর অন্যদিকে আমি এটা প্রেসার কুকারে করব। তো প্রেসার কুকারে আমি একটা হোয়াইট পেপার দিয়েছি, দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে প্রেসার কুকারে একটু তেল ব্রাশ করেছি, এরপর হোয়াইট পেপারের উপরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর আমার আগে থেকে রেডি করে রাখা মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে। নেওয়ার পর ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি কুচো করে রাখা কাজু আর আমন্ড, দিয়ে দিচ্ছি অল্প একটু চেরি ফল দেওয়ার ফলে দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে। এরপর প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট খুব লো ফ্লেমে রেখে দিতে হবে। আর ওভেনে বসানোর পরে মিটটা থাকে নলটা খুলে নিতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। তো এইভাবে করার পর দেখো কতটা স্পঞ্জি হয়েছে। 25 মিনিট পর আমি এটাকে ওপেন করেছি। দেখো তোমরা জাস্ট ওয়াও, কতটা স্পঞ্জি হয়েছে, খুবই সুন্দর। আমার তো বেশ খেতে ভালোই লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাও। বাই, সকলে ভালো থেকো।